নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে অনেকে অনেক রকমের ভুল করছে। আপনাকে সম্পূর্ণ সঠিক ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন যাতে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। একই সাথে ব্যাংকের ডিটেলস আপনাদের কোথায় দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কার অ্যাকচুয়ালি দিতে হবে, এই একাধিক প্রশ্ন রয়েছে, সেগুলোও জানাবো। একই সাথে আপনি যে স্ট্যাটাস সেটা কিভাবে দেখবেন সেটা জানাবো এবং একসাথে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে অনলাইনে আবেদন করতে গিয়ে যে সাইজ, একই সাথে যারা অনলাইনে আবেদন করছেন তাদের ডকুমেন্টের কোন কোন ডকুমেন্টের ফ্রন্ট পেজ এবং কোন কোন ডকুমেন্টের বোথ পেজ আপলোড করতে হবে এবং সেটা নির্দিষ্ট সাইজের আন্ডারে কিভাবে আনবেন, সমস্তটা মানে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপটাকে সঠিকভাবে কমপ্লিট করে সাবমিট করতে পারেন এবং স্ট্যাটাস চেক করতে পারেন, সাথে আপনার প্রাপ্য সরকারি অনুদান আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং ফর্ম ফিল আপ সঠিকভাবে সঠিক নিয়মে ফর্ম ফিল আপ এবং স্ট্যাটাস চেক করতে চান, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো সরাসরি আমরা একে একে বিষয়গুলো দেখে নিই। প্রথম থেকে আমি আলোচনা করি এবং ধাপে ধাপে যেগুলো যেটাই আসবে সমস্তটা আমি বলতে যাব। ব্যাংক অ্যাকাউন্ট কোথায় দিতে হবে না হতো সব কিছু বলে যাব। দেখুন, সবার প্রথমে আপনাদের ফোনের গুগল ব্রাউজারে আপনাদের চলে যেতে হবে। অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি wb.gov.in। একদম একবারে সার্চ করলে অটোমেটিক ওয়েবসাইটে চলে যাবে। নয়তো প্রথম যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি ওয়েবসাইটে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন এবং এখানেই দেওয়া রয়েছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন। এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস পাবেন। প্রথমে কিন্তু আপনাদের কি হচ্ছে, আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে এখানে আপনার রেজিস্টার ফোন নাম্বার দেবেন। যেই ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে একটা এরকম সিকিউরিটি কোড বলবে, এটা যেটা যোগ করে হবে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি আসবে। আমার এই ফোনে এই ওটিপি এসছে। আমি এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে প্রথম বেসিক ইনফরমেশন দেওয়ার কথা আসবে। ঠিক আছে, প্রথমেই বেসিক ইনফরমেশানে আপনার কিন্তু এখানে হেড অফ নেম মানে বাড়ির যে প্রধান তার নাম এখানে দিতে হবে। ঠিক আছে, এবার অনেকেই বোঝেন না বাড়ির প্রধান বলতে কি। আপনারা যদি কিছু না বোঝেন তাহলে ভাববেন আপনার বাড়িতে সবথেকে বড় যে আছে, আপনার বাড়িতে আপনার বাবা মা যদি সবথেকে বড় হয়ে থাকে, বয়োজ্যেষ্ঠ হয়ে থাকে, সেই হচ্ছে প্রধান, সেটাকে ধরেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবেন যে বড় বাড়ির তাকেই দেওয়ার, আর কোনো কিছু ভাবার দরকার নেই। তো এখানে বাড়ির প্রধান দিয়ে দিলেন এর নাম, তারপরে তার ডেট অফ বার্থ, তার জন্মের তারিখ দিয়ে দিবেন এবং জেন্ডার সে মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন এবং ক্যাটাগরি যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে তার আধার নাম্বার, অবশ্যই এখানে অনেকে ভুল করে যে কোনো আধার নাম্বার দিচ্ছে। আপনি কিন্তু বাড়ির যে প্রধান নাম দিয়েছেন তার আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই ফোন নাম্বারই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেখবেন রাইট টিক চলে আসবে, সঠিক নাম্বারটা দিবেন এবং আপনার টোটাল পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের মোট সদস্য সংখ্যা কত, পরিবারের মোট সদস্য সংখ্যা এখানে 4 জন, তাই জন্য আমি এখানে 4 দিয়েছি। এবার এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনার বাড়িতে যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে মেন বিষয় এখানে বলে রাখি যে এটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার দিতে হবে। দেখবেন প্রথমে এখানে যখন ছিল আধার নাম্বার যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু এই আপলোড ফাইল অপশানটি আসবে না। তো এক্ষেত্রে আপনাকে আধার নাম্বার আগে দিতে হবে। দেখবেন একটা রাইট টিক আসবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে আপনার আপলোড অপশানে এসে আধার কার্ডটা আপনি সাবমিট করে দেবেন, আবার আধার কার্ডটা আপনি আপলোড করে দেবেন, আধার কার্ডের ছবি। এবার এখানে অনেকের একটা সমস্যা আছে, যে আমি এখানে আধার কার্ড আপলোড করে দিচ্ছি, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 50 থেকে 200 কেবির মধ্যে, 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং অনেকের জিজ্ঞাসাবাদ বলবে ফ্রন্ট পেজটাই শুধু দিচ্ছি। দেখুন, আপনার যদি আধার কার্ডটা পুরো বড় আধার কার্ড থেকে থাকে,
যেটার মধ্যে আপনার আধার কার্ডের নাম্বার রয়েছে, আপনার নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, একই সাথে আপনার অ্যাড্রেসও রয়েছে, তাহলে কিন্তু আপনি পুরো গোটাটা দেবেন। যাদের ছোট আধার কার্ড তাদের কিন্তু প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দুটোতেই আপলোড করতে হবে। এবার আপনারা যদি বলেন যে আমি এই 50 থেকে 200 কেবির মধ্যে কীভাবে করবো, আগে ছবি তুলে নেন। ছবি তোলার পর আপনি সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন যে ইমেজ রিডিউস বলে অপশান লিখবেন, রিসাইজ। এখানে ডাইরেক্ট একটা জিনিস লিখে দেবেন, রিসাইজ ও 200 কেবি, এখানে ডাইরেক্ট লিখে দেবেন, 200 কেবির নিচেই আসবে, 200 কেবি লিখে দেবেন জাস্ট। এবার এখানে প্রচুর এই যে প্রথম যেটা রয়েছে, যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন, ফ্রিতে আপনি কি করবেন, এখানে আপনার যে সিলেক্ট ইমেজ, যে ছবিটা আধার কার্ডের বা অন্যান্য ডকুমেন্টের পেয়েছেন, সেই ইমেজ সাইজ সিলেক্ট ইমেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক রিসাইজ আপলোড করবেন আগে, তারপরে রিসাইজ ইমেজে ক্লিক করবেন, ডাউনলোড অপশান পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। অটোমেটিক আপনার যে ছবিটা আধার কার্ডের সেটা কোনো রকম কোয়ালিটি রিডিউস না হয়ে কিন্তু সাইজ রিডিউস হয়ে যাবে, 200 কেবির মধ্যে হয়ে যাবে। তাহলে অনায়াসে কিন্তু আপনি আপলোড করতে পারবেন, এখানে আপলোড করতে কোনো সমস্যা হবে না। আমি এভাবেই আপলোড কিন্তু করেছি। এবার অনেকের দুটো যারা ছোট আছে, এ পিচ আর এ পেজ আছে, ভালো করে বলে রাখি। ধরুন আধার কার্ডের এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা ব্যাক পেজ, দুটো ছবি তুললেন। এবার দুটো ছবিকে একত্রিত করবেন কিভাবে, বিভিন্ন অ্যাপ রয়েছে, কিন্তু আপনাদের অত মাথা ঘামানোর দরকার নেই, তারও অপশান রয়েছে। দুটো ছবিকে অ্যাপ করার জন্য এখানে চলে যাবেন, ও গুগলে লিখবেন যে টু ইমেজ টু ওয়ান ইমেজ, ঠিক আছে, টু ইমেজ টু ওয়ান ইমেজ। এখানে লিখলেই অটোমেটিক টু ইমেজ টু ওয়ান ইমেজ লিখলেই এখানে অটোমেটিক ওয়েবসাইট চলে আসবে অনলাইনে বিনামূল্যে। আপনি এখানে দেখবেন দুটো ইমেজ, আধার কার্ডের ফ্রন্ট পেজ যেটা রয়েছে, এখানে ক্লিয়ার করি, আধার কার্ডের ফ্রন্ট পেজ যেটা রয়েছে সেটা উপরে দেবেন। ফ্রন্ট পেজ যেটা রয়েছে প্রথম পেজটা, আধার কার্ডের প্রথমে যে ছবিটা আছে ফ্রন্টের ছবিটা, আর দ্বিতীয় যে ব্যাক সাইডের ছবি রয়েছে দ্বিতীয় ছবিটা, এখানে সিলেক্ট চুজ ফাইলে ক্লিক করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই দিয়ে দেবেন, চুজ করে নেবেন। চুজ করলে অটোমেটিক চুজ করার পর এখানে আপনার অপশান দেখতে পাবেন, এখানে গিয়ে আপনি অপশান দেখতে পাবেন, একটু এখানে গিয়ে আপনি অপশান দেখতে পাবেন যে দেওয়া রয়েছে, কোয়ালিটি সমস্ত কিছু দেওয়া রয়েছে, দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন। যেই ওকেতে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু দুটো ছবি একটা ছবিতে পরিণত হয়ে যাবে। এবং সেটা কীভাবে চান, এরকম হরাইজেন্টালি চান না ভার্টিক্যালি চান, সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে ভার্টিক্যালি চাই না হরাইজেন্টালি চাই। সিলেক্ট করে আপনি কিন্তু আপনার ছবিটা ডাউনলোড করে নেবেন। এবং সেটা যদি 200 কেবির ওপরে হয়ে যায়, যে 200 কেবির ওপরে আছে, তাহলে আমি যেটা বললাম এই যে ইমেজ সাইজ যেটা রয়েছে এখানে, ইমেজ সাইজের যে ওয়েবসাইট ইমেজ রিডিউস যেটা বললাম, যে এরকমভাবে সার্চ করবেন ইমেজ রিডিউসে, এখানে গিয়ে ওই ছবিটাই আপলোড করে আপনি কিন্তু সেটাকে সাইজটা কমিয়ে নিয়ে তারপরে করে নেবেন। তো দুটো বিষয়, একটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইজ প্রত্যেকের কিন্তু দিতে হবে, যাদের বড় আধার কার্ড নেই, ছোট আধার কার্ড, যাতে অ্যাড্রেসও দেখা যায়, এটাও দেখা যায়। তো তার জন্য দুটো ছবি তুলে কিভাবে একটা ছবিতে পরিণত করবে সেটা বলে দিলাম। একই সাথে সাইজ বেশি থাকলে, এমবিতে থাকলে বা 200 কেবির ওপরে থাকলে সেটাকে সাইজ কীভাবে রিডিউস করবেন সেটাও বলে দিলাম। কোনো জায়গায় কোনো অ্যাপ কোনো কিছু ডাউনলোড করার দরকার নেই, গুগলে গিয়ে সমস্তটা করে নিতে পারবেন। তারপরে আরও বিষয় বলছি যে কোন কোন জিনিসগুলো আগে করে নেবেন, আগে বলে দিচ্ছি। ব্যাংকের ডিটেলস কী করতে হবে না করতে হবে দেখুন আগে। তারপরে এখানে আপনি কিন্তু আপলোড করে দেবেন, আপলোড করে ভিউতে ক্লিক করলে কিন্তু আপনি সেটা ছবিটা দেখতে পারবেন। কারণ ধরুন অনেক ছবি আপলোড করেছে, আধার কার্ডের জায়গায় প্যান কার্ড দিয়ে দিল বা আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড দিয়ে দিল, সমস্যা হবে, সেই কারণে চেক করে নেবেন আধার কার্ডই দিয়েছেন তো। এরপরে আপনার এখানে চলে আসছে ফ্যামিলির অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার স্থায়ী অ্যাড্রেসটা দেবেন, যেখানে আপনি থাকেন সেম অ্যাড্রেস দেবেন। তারপর অটোমেটিক আপনার ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, আপনি রুরাল এরিয়া না আরবান এরিয়ায় থাকেন, গ্রাম যদি হয়, পঞ্চায়েত যদি হয়, রুরাল এরিয়াই হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো রুরাল এরিয়ায় ক্লিক করবেন, যারা একটু ভালো জায়গায় থাকেন, মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে দেখবেন আপনার এরিয়াটা কি, যদি আরবান হয় আরবান দিয়ে দেবেন। এরপরে এখানে আপনার কি হচ্ছে পিনকোড সিলেক্ট করতে বলবে। তো আপনার এই জেলার মধ্যে, যেমন উত্তর 24 পরগনা জেলায় যত পিনকোড আছে সব শো করবে, এখান থেকে আপনার পিনকোডটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পুলিশ স্টেশন রয়েছে, এগুলো সমস্তটা সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন যেটা রয়েছে, আপনি পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিস এখানে চলে আসবে, আপনার যে পোস্ট অফিস সিলেক্ট করবেন, সব কিছু সিলেক্ট করার জায়গা আছে। একই রকমভাবে এখানে দেখুন পুলিশ স্টেশন সব চলে এসছে। যে পুলিশ স্টেশনটি আপনার পুলিশ স্টেশন আপনার
ঠিকানার পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন সমস্ত এরিয়ায় যে আপনার ব্লক রয়েছে সেটা চলে আসবে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করবেন। সমস্ত কিছু কোনো কিছু টাইপ করা দরকার নেই, সব কিছু কিন্তু অটোমেটিক সিলেক্টেড আসবে। একটা একটা ঠিক তথ্য দেবেন, R1 দিয়ে দেবেন, পিনকোড সিলেক্ট করলে একটা একটা, তারপরে আপনি পোস্ট অফিস সিলেক্ট করলে, তারপরে এক পর সিলেক্ট করবেন, দেখবেন সমস্তটা অটোমেটিক আসছে। ঠিক আছে, তারপরে এখানে আধার কার্ড ডিটেলস দেওয়া আছে। দেখুন এখানে আধার কার্ড ডিটেলস আমার দেওয়া হয়নি, নিচে কোনো আপলোডের অপশানও নেই। যেরকমভাবে আধার কার্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আধার কার্ড নাম্বার দেওয়ার পর আপলোড অপশান এসেছিলো, সেরকমভাবে ভোটার কার্ডের ক্ষেত্রেও সেম হবে। তো এখানে ভোটার কার্ডের আমি নাম্বার দিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আপলোড অপশান চলে এসেছে। যে আপলোড ফাইলে ক্লিক করে আবার কিন্তু এখানে ভোটার কার্ড সিলেক্ট করতে হবে, সেই একই কন্ডিশন। এখানে কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আমি যেরকম বললাম, এবং ফন্ট সাইজ এবং ব্যাক সাইজ ভোটার কার্ডে দুটোই কিন্তু লাগবে। যার জন্য আমি এক্ষুনি বললাম আপনাদের যে এখানে গিয়ে দুটো ছবি তুলে নেবেন, ফন্ট সাইজটা প্রথম ছবিতে দেবেন এবং ব্যাক সাইডটা ভোটার কার্ডের দেবেন। দেওয়ার পর আর এখানে অটোমেটিক এটা সিলেক্ট করবেন, যে হরাইজন্টাল সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করবেন, ডাউনলোড অপশান পেয়ে যাবেন। ওখানে প্রসেস ফটো বলে একটা অপশান আসবে, ওটাই ক্লিক করে অটোমেটিক আপনি ডাউনলোড করে নিতে পারেন। একদম ইজি প্রসেস, খাটনি করার বিষয় নেই। তারপরে এখানে আপনাদের ভোটার কার্ড যেটা সাইজ রিডিউস করার পর আপনি এটা আপলোড করে দেবেন, রাইট টিক চলে আসবে, সাথে আপনার কি হচ্ছে যে ভিউ অপশানে গিয়ে আপনি ভিউ দেখে নিতে পারবেন। তারপরে এখানে আপনার কি হচ্ছে অ্যাসেম্বলি যে নাম্বার আছে যেখানে ভোট দিয়েছেন সেই নাম্বারটা শুধুমাত্র টাইপ করবেন, টাইপ করলে অটোমেটিক নিয়ে নেবে এবং পার্ট নাম্বারটাও অটোমেটিক নিয়ে নেবে। তারপরে নেক্সট অপশান যেখানে যেখানে আসবে, এই নেক্সট অপশান ক্লিক করার আগে আপনি সেভ ড্রাফটে ক্লিক করবেন, যাতে আপনার সমস্ত দেয়া তথ্য সেভ থাকে। তো সেই কারণে সেভ অপশানে আগে ড্রাফট অপশানে ক্লিক করে তারপরে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে বলছে রেশন কার্ডের ডিটেলস। দেখুন এতক্ষণ বেসিক ইনফরমেশন আমাদের কমপ্লিট, এখন রেশন কার্ডের ডিটেলস বলছে। তো রেশন কার্ডের ডিটেলসে আপনাকে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে ইয়েসে ক্লিক করবেন এবং এখান থেকে রেশন কার্ডের টাইপটা সিলেক্ট করবেন, কোন টাইপের রেশন কার্ড, এখানে কোন টাইপের রেশন কার্ড সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে রেশন কার্ডের ওপর এখানে বলে রাখি কার রেশন কার্ড দেবেন। এখন কিন্তু আমাদের হেড অফ ফ্যামিলির ডিটেলসই চলছে, বাড়ির যে প্রধান তারই ডিটেলস চলছে, বাড়ির প্রধানের যে ডিজিটাল রেশন কার্ড আছে তারই তথ্য কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে বাড়ির প্রধানের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন পাশে নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা লিখে দেবেন। তারপর আবার সেভ ড্রাফটে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে কিন্তু আপনাদের অ্যাসেট চলে এসছে। তো অ্যাসেট দিতে হবে, তার জন্য এখানে দিয়েছে বাড়ির সাইজ কত রয়েছে, আপনার বাড়ির কি 3টের বেশি পাকা ঘর আছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। তারপরে বলেছে এখানে ফ্যামিলি কি নিজের যাদের ফ্যামিলি মেম্বার যোগ করেছেন তাদের নামে কি কোনো নিজের জমি আছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং এখানে কতটা জমি আছে সেই পরিমাণটা এখানে দিয়ে দেবেন। অনেকেই বুঝতে পারছেন না যে ডেসিমেল বলেছে, অ্যাপ্রক্স ডেসিমেল কী হবে, আমার তো 5 কাটা আছে, আমার তো 3 কাটা আছে, আমি কিভাবে বুঝবো? তার জন্য অপশান রয়েছে, আপনি সরাসরি যাবেন গুগলে, ধরুন আপনার 2 কাটা জমি আছে, তাহলে আপনি লিখবেন 2 কাটা ইনটু ডেসিমেল। এই যে ডেসিমেলে ক্লিক করলে 2 কাটা সমান সমান কত ডেসিমেল, দেখো 6.25 ডেসিমেল। তো এখান থেকে আপনি কি অনলাইনে গুগল থেকেই জেনে নিতে পারছেন, গুগল মামা আমাদের সব বলে দেয়, কেমন? তো তারপরে এখানে আপনি সেই ডেসিমেলটা লিখে দেবেন। তারপরে অ্যাপ্রক্স, অ্যাকুরেট হতে হবে এর কোনো মানে নেই, আপনি অ্যাপ্রক্স একটা দিয়ে দেবেন, গুগল থেকে দেখে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার কি হচ্ছে টোটাল যেটা বললাম এরিয়া আছে, সেই এরিয়াটার ডেসিমেল গুগলে দেখে বসিয়ে দেবেন। এবং তারপরে বলেছে যে এখানে আপনাদের বাড়িতে কি কোনো নন কমার্শিয়াল 4 হুইলার আছে, নন কমার্শিয়াল মানে অবাণিজ্যিক কোনো 4 চাকা আছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। যদি ইউএসএ ক্লিক করেন তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকেরই রয়েছে, কেন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেই কারণে আপনাকে কিন্তু এখানে যদি না থাকে স্বাস্থ্যসাথী কার্ড নো করবেন, আর যদি প্রাইভেট কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলেও ইয়েস করবেন, আর না থাকলে কিছু তাহলে নোতে ক্লিক করবেন, কিছু করার দরকার না। যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করে এখানে লিখবে টাইপ সিলেক্ট করবেন, সরকারি না বেসরকারি আছে, সরকারি আছে আপনার সরকারি, আমার এখানে সরকারি আছে, সরকারি লিখলাম গভর্নমেন্ট। এবং এখানে কী দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী, কী দেবেন
স্বাস্থ্যসাথী, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যা থাকবে তাই দেবেন। বেসরকারি হলে বেসরকারি কোন কোন যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম দেবেন, এবং এখানের যে ইউআরএন নাম্বার আর স্বাস্থ্যসাথী কার্ড যা বাড়িতে আছে, স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে একটা নাম্বার লেখা রয়েছে, বড় একটা নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে সেভ ড্রাফটে আবার ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখুন, এখানে আপনাদের রয়েছে যে ইনকাম, এখানে দেখুন এখন চলে এসেছে ইনকাম অ্যান্ড প্রফেশনে চলে এসেছে অ্যাসেট থেকে। এবারে ইনকাম, আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি দেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না দিলে নোতে ক্লিক করবেন। এবং তারপরে বলেছে আপনার কি প্যান কার্ড আছে? প্যান কার্ড থাকলে ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে। এবং প্যান কার্ড যদি থাকে, আপনার প্যান কার্ডে যে ইয়েসে ক্লিক করবেন একটা অপশন চলে আসবে প্যান কার্ড নাম্বার। তো এখানে বাড়ির প্রধান যে আছে, এখনও প্রধানের ডিটেলসই বেশি দিতে হয়, বাড়ির প্রধানের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বাড়ির টোটাল অ্যানুয়াল ইনকাম কত, বাড়ির টোটাল অ্যানুয়াল ইনকাম যা রয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে 1,80,000 টাকা দিয়েছি। তো এখানে এক একজন এক একটা দেবে, আমি একজনের ফর্ম ফিল আপ করে দিয়েছি আমার এলাকায়, তো আমি সেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। বাড়ির যতজন সদস্য আছে, ধরুন আপনার বাড়িতে 5 জন সদস্য আছে, তার মধ্যে 2 জন বা 3 জন কাজ করে, টোটাল মাসে 2 জন 3 জনের ইনকাম, বাড়ির সমস্ত লোকের ইনকাম যোগ করে যে ইনকামটা এসে দাঁড়ায়, ধরলাম 20,000 এসে দাঁড়াচ্ছে, 20,000 এসে দাঁড়াচ্ছে, তাকে 12 দিয়ে গুণ করে দেবেন, সেটা হয়ে যাবে আপনার। এখানে যেমন 1,00,000, 2,40,000 হয়ে যাচ্ছে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম। যা মাসের ইনকাম সেটাকে 12 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার নেচার অফ এমপ্লয়, আপনি কি করেন, যদি আপনি সরকারি চাকরি করেন এখানে দেবেন। তারপরে এখানে আপনি সেলফ এমপ্লয় হলে এখানে দেবেন। তারপরে এখানে আনএমপ্লয় যদি হন, যারা বেকার হন তারা এখানে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে এখানে ক্লিক করুন। কেউ যখন টিউশনই করেন তাহলে পার্ট টাইমে ক্লিক করবেন, ঠিক আছে, পার্ট টাইম জব। তারপরে এখানে আপনার চেয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু অনেক অপশান আছে, যে কেউ 10 পাস করলে 10 পাস, হায়ার এডুকেশন যেটা আছে সেটা, কেউ গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশন দেবেন। বাড়ির প্রধান যদি পড়াশোনা 5 ক্লাস অবধি, 6 ক্লাস অবধি করে, তাহলে আপনি এটা দেবেন লোয়ার দ্যান 10, মানে 10ম শ্রেণী পড়েনি, তার নিচে পর্যন্ত কোনো না কোনো ক্লাস পর্যন্ত পড়েছে। তারপরে এখানে আপনাকে বলেছে যে আপনি কি কোনো পোস্টে আছেন, আপনি কি মিনিস্টার, এমপি, এমএলএ বা লোকাল বডিসের সঙ্গে যুক্ত আছেন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আপনি কি সরকারি কোনো পেনশন পান, যদি পান তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। আপনার কি জিএসটি নাম্বার আছে, জিএসটি নাম্বার যদি থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন, কেমন। তারপরে এখানে যদি আপনি যান, দেখতে পারবেন যে এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন এবং এখানে কি হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার কি সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, যদি অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লাইড লিখবেন। যদি ইস্যু হয়ে যায়, মানে আপনি অ্যাপ্লাই করার পর আপনি ভারতের নাগরিক হিসাবে একটা সার্টিফিকেট পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে সেই জায়গায় ইস্যুড লিখবেন এবং যে সার্টিফিকেটটা পেয়েছেন তার নাম্বার দিয়ে দেবেন। এবং যারা অ্যাপ্লাই করেছেন যে ভারতের সিটিজেন হওয়ার জন্য, ভারতের নাগরিক হওয়ার জন্য, তো তারা অ্যাপ্লাইডে ক্লিক করে এখানে কি হচ্ছে, যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখে দেবেন। আর যারা ধরুন অলরেডি জন্ম থেকে ভারতেরই বাসিন্দা, ভারতীয়, তারা কি নট অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন, আর কিছু করার দরকার নেই। এবং যাদের একই রকম ট্রাইব্যুনাল যাদের রয়েছে, মানে SIR-এ নাম বাদ গেছে, নাম ওঠেনি, এখন ট্রাইব্যুনালে রয়েছে, তারা এখানে কি হচ্ছে অ্যাপ্লাইডে ক্লিক করবেন, যারা অ্যাপ্লাই করেছেন আবার নাম ওঠানোর জন্য, এবং ডিটেলস দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবেন। আর যারা অলরেডি নাম উঠে গেছে তারা নট অ্যাপ্লিকেন্টে ক্লিক করে দেবেন, যাদের কোনো দরকার নেই তারা প্রত্যেকটাই নট অ্যাপ্লিকেন্টে ক্লিক করে দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম, যাদের সরকারি আর কোনো রকমভাবে কোনো স্কিম থেকে বাড়ির যে প্রধান আছে সে কি টাকা পয়সা পাচ্ছে। এইখানে দেখুন আইডেন্টিটি ডকুমেন্ট আগেরটা চলে গেল এখান থেকে, তারপরে এখানে গভর্নমেন্ট স্কিমে আন্ডারে এসে এখানে সিলেক্ট করতে হবে বাড়ির যে প্রধান আছে তিনি কি কোনো সরকারি সুবিধা পায়, যদি পায় তাহলে ইয়েস করবেন, যদি না পায় তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কোন সুবিধা পায় সেই স্কিমের নাম আপনাকে লিখতে হবে, সিলেক্ট করতে হবে এবং সেটাকে রাখতে চান কিনা দেখাতে হবে, আমি বলছি সেটা। এইবার এখানে প্রথম জন রয়েছে হেড অফ ফ্যামিলি, তার সমস্ত ডিটেলস দেওয়া হয়ে এলো। কারণ এখানে আমরা বুঝতে পারবো যখন এখানে সেভ ড্রাফটে ক্লিক করবো, এখানে দেখবার নেক্সট অপশান নেই, তার মানে বুঝতে পারবো যে আমাদের যে বাড়ির প্রধান ছিল তার ডিটেলস দেওয়া কমপ্লিট। এই যে লাস্ট পজিশন ছিল গভর্নমেন্ট স্কিম সেটা দেওয়া কমপ্লিট, তার মানে বাড়ির প্রধানের সমস্ত কাজ কমপ্লিট। এবার চলে যাবে অন্যান্য সদস্য। এবার আপনি দ্বিতীয় সদস্যতে ক্লিক করুন।
দ্বিতীয় সদস্যর নাম দেবেন, একই রকমভাবে প্রধান, বাড়ির যে প্রধান ছিল, হেড, বাড়ির যে হেড, তার সঙ্গে কি রিলেশন, ধরুন এ যেমন ওয়াইফ এনার, তো ওয়াইফে সিলেক্ট করবেন, ঠিক আছে, এ ওয়াইফে সিলেক্ট করবেন, এন ওয়াইফ সিলেক্ট করে দিলেন, তারপরে এখানে তার যে দ্বিতীয় সদস্য আছে তার ডেট অফ বার্থ দিলেন, এন তিনি মেল না ফিমেল দিলেন, এবং ক্যাটাগরি কি দিলেন, তার কন্ট্যাক্ট নাম্বার দিলেন, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আধার কার্ডের সাথে যুক্ত নাম্বার দিতেই হবে আপনাকে সব কটাই। তারপরে সে ডিসেবল মানে প্রতিবন্ধী কিনা সেটা দেবেন, তারপরে তার আধার নাম্বার দেবেন। একই রকমভাবে আধার নাম্বারটা দিলেই কিন্তু এখানে রাইট টিক আসবে এবং আপলোড ফাইলের অপশান আসবে, এবং এখানে ক্লিক করে দ্বিতীয় সদস্যের আপনার আধার কার্ড আপলোড করে দিতে হবে। তারপর আপলোড করে আপনি কিন্তু একবার অবশ্যই চেক করে নেবেন, পরে একবার চেক করে নেবেন সমস্তটা ঠিকঠাক আছে কিনা। তারপরে একই রকমভাবে ভোটার ডিটেলস দিতে হবে, ভোটারের এপিক নাম্বার দেবেন, এপিক নাম্বার দেওয়া মাত্রই আপনার কাছে আপলোডের অপশন আসবে, ভোটার কার্ড আপলোড করে দেবেন। তারপরে আপনার অ্যাসেম্বলি যে নাম্বার রয়েছে, তারপরে পার্ট নাম্বার যেটা আছে সেটা দিয়ে আপনি ড্রাফটে ক্লিক করবেন এবং নেক্সট করবেন। তারপরে এখানে আপনার সেমভাবে করতে হবে যে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা দেবেন, তারপরে হেলথ ইন্স্যুরেন্স থাকলে কোন গভর্নমেন্টের রয়েছে, কি রয়েছে, স্বাস্থ্যসাথী আর হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, মানে একজনের বাড়িতে একজন মহিলা স্বাস্থ্যসাথী থাকা মানে প্রত্যেকেরই স্বাস্থ্যসাথীর মধ্যে কভারেজ রয়েছে, তো সেক্ষেত্রে নাম্বারটা দিয়ে দেবেন, URN নাম্বার দিয়ে সেভে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এবং দ্বিতীয় সদস্যের এই মুহূর্তে দেখুন প্রথম সদস্যের তো করে ফেলেছি বাড়ির প্রধান, দ্বিতীয় সদস্যের বেসিক ইনফরমেশন দিলাম, অ্যাসেট দিলাম, এখন ইনকাম দেবো, ইনকাম ট্যাক্স দেয় কিনা, দেয় না, তাই জন্য নোতে ক্লিক করলো। তার প্যান অ্যাকচুয়ালি প্যান নাম্বার আছে কিনা, আছে, প্যান আছে যেহেতু প্যানের নাম্বার এখানে দিয়ে দেবো, যাদের নেই তারা নোতে ক্লিক করবেন, প্যান নাম্বার দেওয়ার দরকার নেই। একই সাথে নেচার অফ এমপ্লয়ি ক্লিক করছি, এখানে যে বাড়ির দ্বিতীয় সদস্য আছে সেই দ্বিতীয় সদস্যের কি কাজ করে সেটা দিয়ে দেবেন এখান থেকে। এখানে যেহেতু বেকার, বাড়ির হাউস ওয়াইফ, সেক্ষেত্রে বেকার, সেটাই ক্লিক করলাম, সেভ ড্রাফটে ক্লিক করে তোমার নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে এখানে হায়ার এডুকেশন চলে আসবে। হায়ার এডুকেশনে আপনি কোনটা, যদি একেবারে পড়াশোনা না করে থাকে এটা সিলেক্ট করবেন, 10 পাসের নিচে ধরুন 5 পাস করেছে তাহলে এটা সিলেক্ট করবেন, মাধ্যমিক বা 10 যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলেছে আপনি কি মানে আরবান এরিয়া বা লোকাল এরিয়া বা পঞ্চায়েতে কোনো না কোনো জায়গায় যদি কোনো পদে থাকেন, মন্ত্রিসভার পদে থাকেন, তাহলে আগের মতন ইয়েস করবেন, আদারওয়াইজ নো। আপনার যদি পেনশন থেকে থাকে দ্বিতীয় সদস্যের ইয়েস বা নো করবেন, আর যদি জিএসটি নাম্বার দ্বিতীয় সদস্যের থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। করে সেভ ড্রাফটে ক্লিক করে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আবার সেই গভর্নমেন্ট স্কিমে চলে আসবে যে সরকারি সুবিধা দ্বিতীয় সদস্য পাই কিনা, যেরকমভাবে করেছিলেন বাড়ির প্রধানের রেশন কার্ড চাইবে, তারপরে দ্বিতীয় সদস্যের আর রেশন কার্ডের ডিটেলস চাইবে না, বাড়ির প্রধানের অনেক কিছু চাইবে, দ্বিতীয় সদস্য ও চতুর্থ সদস্য অনেক কিছু চাইবে না। এখানে বলে রাখি, এখানে এই অপশানটা আসবে শুধুমাত্র তারই যিনি মহিলা, এই অপশানটা প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে আসবে না, যিনি মহিলা তার ক্ষেত্রে আসবে। একই সাথে এই যদি মহিলা হয় তাও আসবে না, যাদের 25 থেকে 60-এর মধ্যে বয়স তাদেরই এই অপশানটা আসবে, ঠিক আছে। তাদের মধ্যে কারা এখানে ক্লিক করবেন, যারা এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ব্যাংকে পেতে চান তারা কিন্তু এখানে ক্লিক করবেন। অনেকে এটা ইগনোর করে যাচ্ছেন, তাদের কিন্তু সমস্যা, ইয়েসে ক্লিক করবেন। এবং কারা ক্লিক করবেন না, আপনি মহিলা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স তাও ক্লিক করবেন না, যারা হয়তো ইনকাম ট্যাক্স দেন বা ইনকাম ট্যাক্স দিলেও সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করে আপনি রাখতে পারেন, অটোমেটিক বাতিল হয়ে যাবে। বা সরকারি চাকরি আপনি করেন তাহলে আপনি পারছেন না, সরকার বলে দিয়েছে, তারা অ্যাপ্লাই নট আই অ্যাম নট ক্লিক করতে পারেন। আর যারা টাকা পেতে চাইছেন, 3000 টাকা পেতেই চাইছেন, যে মাসে 3000 টাকা পাবেন, তারা কিন্তু অবশ্যই এটাই ক্লিক করবেন। এটা যদি মহিলা সদস্যর যখন ডিটেলস দেবেন তখন এই অপশানটা আসবে, যদি 25 থেকে 60-এর মধ্যে বয়স হয়ে থাকে তখন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইংয়ে ক্লিক করবেন, যেমন এখানে আমি করে দিয়েছি। তারপরে এখানে দিয়েছে রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট, আপনি কি কোনো রকম সরকারি বেনিফিট পান, যদি পান তাহলে ইয়েস দেবেন। আপনারা ইয়েস দেবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার পান, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের নামটা এখানে টাইপ করতে হবে। এই যে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের নাম টাইপ করে দিয়েছি, এবং এখানে নোতেই ক্লিক করবেন যে আপনি এটাকে বন্ধ করতে চান না, এখন চালু থাক, যখন আপনি অ্যাপ্লাই করছেন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আরও যদি কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাড করে সেই স্কিমের নামগুলো দেবেন এবং দিয়ে আপনি সেটা রাখতে চান না করতে চান, কারণ একজন ব্যক্তি একটার বেশি স্কিম থেকে সুবিধা
পেতে পারে না, অ্যাডভান্টেজ একটার বেশি থেকে পেতে পারে না সরকারি নতুন রুলস অনুযায়ী। ঠিক আছে, এবার দেখুন এখানে বাড়ির হেডের ডিটেলস দেওয়া হয়েছে, বাড়ির দ্বিতীয় ডিটেলস দেখালাম, একই রকমভাবে আপনার যতজন সদস্য, তৃতীয় জনের সদস্যরা একই রকমভাবে ডিটেলস দিয়েছি, চতুর্থ যে আছে তারও ডিটেলস দিয়েছি। দেওয়ার পর এখানে সমস্ত সদস্য দেওয়ার পর এখানে ডিক্লারেশনে আপনাদের ক্লিক করতে হবে। এখানে একটা অপশান আসবে, রাইট টিক আপনি করবেন যে আমি সমস্তটা আমার আর জ্ঞানসম্মতভাবে সমস্ত সঠিক তথ্য দিয়েছি। ক্লিক করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশান রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। যেই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন যথারীতি আপনার কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার ক্লিক হবে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, এটা দিয়েই কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এবার স্ট্যাটাস দেখার কিন্তু এখনও পর্যন্ত অপশান দিয়ে দেয়নি, খুব সম্ভবত 1-2 মাস বা সামনের সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে, তখন আমি জানতে পারবেন। এবং বাড়ির হেড যে রয়েছে তো হেডের নামও এখানে দিয়ে দেবে এবং কখন আপনি এটা অ্যাপ্লাই করেছেন তার ডেট এবং সময়ও এখানে কিন্তু দিয়ে দেবে। এবং এখানে এই যে একটা অপশান রয়েছে, এই অপশানটাই আপনি ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করলে আপনার কাছে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটাই এই নাম্বারটা লেখা থাকবে, অথবা আপনি ফোন দিয়েও স্ক্রিনশট করে রাখবেন বা ছবি তুলে রাখবেন। এই নাম্বারটা থাকলেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারবেন, আপনারটা ভেরিফাই হয়েছে না রিজেক্ট হয়েছে তাহলে দেখতে পারবেন। যদি কোনোভাবে রিজেক্ট হয় তাহলে আপনি আবার রিঅ্যাপ্লাই করার জন্য বিডিও বা এসডিওতে যেতে পারবেন। এই বিষয় পুরোটা বলে রাখছি। এবার অনেকেরই একটা ধারণা আছে, ব্যাঙ্ক ডিটেলসটা কোথায় দিলেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কোথায়, আগে তো চাইছিল। হ্যাঁ, এখন আর দেওয়ার প্রয়োজন নেই, নতুনভাবে করা হয়েছে। ব্যাংক ডিটেলস এখানে বলে রাখি যে এই যে আপনি এই যে আবেদন করলো এই ব্যক্তিটা, এই দ্বিতীয় সদস্য যে আবেদন করলো, এখানে আপনার একটা জিনিস দিয়েছিলেন, এটাই হচ্ছে ব্যাংক ডিটেলস। এই যে আপনার আধার নাম্বার রয়েছে, ঠিক আছে, এই আধার নাম্বারে আপনার যে ডিবিটি লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে, এই ডিবিটি লিঙ্কে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, তো এই সময় এই ডিবিটি লিঙ্কে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আপনার নাম্বার রয়েছে, এই আধার নাম্বারটা সঠিকভাবে দেবেন, আধারটা সঠিকভাবে আপলোড করবেন এবং আধারের সঙ্গে লিঙ্ক যে ফোন নাম্বার আপনাকে চেয়েছে, এই যে ফোন নাম্বার সেটা সঠিক দেবেন, তাহলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের সাথে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যথারীতি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকে যাবে। তো পুরোটা বললাম, কোনো আশা করি ডাউট হওয়ার কথা না। তারপরেও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে, ডাউট থাকে, অনায়াসে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।